নতুন জীবন গল্প আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষেরই জীবনের গল্প থাকে, তার ধারাবাহিকতায় আজকে এসেছে এক আপুর বাসায়, তার জীবনের গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যায়। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম আলো। আলো। আলো আপু, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল। বরিশাল। ফ্যামিলিতে কে কে আছে? মা, বোন আর আমি। মা, বোন আর আপনি না? আলো আপু, আপনি এখন কি করতেছেন? কিছুই করতেছি না, পড়াশোনা করতেছি। পড়াশোনা করতেছেন। আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর। আপনার বাবা কি করে? আমার বাবা থেকেও নাই। কেন? সে তার মতো। কি হয়েছে বাবার? সে তার মতো করে সেপারেট হয়ে গেছে। আমি আমার মা বোন নিয়ে আলাদা। আলাদা থাকেন না? এটা কি ডিভোর্স হয়ে গেছে আপনার মার সঙ্গে নাকি? অবশ্যই ডিভোর্স হয়ে গেছে। অবশ্যই ডিভোর্স হয়ে গেছে। তো আপনার কয় ভাই বোন? আমরা 2 বোন আর আমার মা। আমার বোন ছোট, আমি বড়। সবার বড় আপনি না? তো আসলে ফ্যামিলি কিভাবে চলে, সংসারটা কিভাবে চলে? আমার উপরে মোটামুটি ডিপেন্ডেন্ট, মানে আমি যতটুকু পারি চেষ্টা করতেছি। আপনার মা কি করে? আমার মা এই মানুষের বাসায় মোটামুটি কাজ করে ওই টাকা দিয়ে, আর আপনি যে কাজ করেন টুকটাক সংসার চলে না? আচ্ছা আলো আপু, আপনি এখনো পর্যন্ত সিঙ্গেল না কারোর সাথে জড়িয়ে গেছেন এইরকম? এখনো এমন ভাবে কারোর সাথে জড়াইতে পারি নাই, আর কারোর সাথে জড়ানোর মতো কাউরে পাইও নাই যে আমারে আমার মতো করে বুঝবে বা আমার মতো এমন একটা মেয়েরে একসেপ্ট করবে। কেন আসলে পাননি কেন? আপনি কি রকম? সব মেয়ের তো একটা আশা থাকে যে এরকম একটা ছেলে পেলে আমি জীবন সঙ্গী করতাম বা লাইফ পার্টনার করতাম। আপনার কি স্বপ্ন? এরকমই কোনো আশা নাই, শুধু যে আমারে আমার মতো করে ভালোবাসবে, যে আমারে আমার মতো করে বুঝবে, আমি অবশ্যই তারই চাই। আমি এর বেশি কিছুই চাই না। কিছু চান না? আচ্ছা আপু, আপনার বয়স কত বলছিলেন? 20 বছর। 20 বছর। আপনি কতটুকু সিনিয়র চাচ্ছেন যে আপনার লাইফ পার্টনার হবে বা জীবন সঙ্গী হবে? সিনিয়র। আচ্ছা, জীবন সঙ্গী করবেন। মাশাআল্লাহ আপনি দেখতে তো অনেক সুন্দর, তার বাহ্যিক সুন্দর, চেহারা কি রকম সুন্দর হবে? তার চেহারা দিয়ে আমি কি করবো ভাইয়া? আমি তো বললামই যে আমারে আমার মতো করে ভালোবাসবে, যে আমার দায়িত্ব নিবে, আমার ফ্যামিলির নিজের ফ্যামিলি ভাববে, অবশ্যই তারে আমি চাই। তাই না? আমার কাছে চেহারা, বয়স, মানুষ এসব ম্যাটার করে না। ম্যাটার করে যে সে তার মন মানসিকতা কেমন। শুধু চাচ্ছেন ভালো একটা মনের মানুষ যে আপনাকে টেক কেয়ার করবে, ভালোবাসবে, তাই না? আচ্ছা আপু, আপনার এই কথা আমরা তো আপনার এই ভিডিও পাবলিক করবো, তাই না? যেসব প্রবাস থেকে অনেক ভাইয়েরা দেখবে, নক করবে, তো কেউ যদি বলে যে আলো আপুকে দেন, কিভাবে যোগাযোগ করবে? আপনাদের সাথে প্রথমে যোগাযোগ করতে হবে, কারণ আমার তো কোনো ওয়ে নাই, এটা আপনারা ভালো করে জানেন, আর বিস্তারিত জেনেই তো আপনারা সবকিছু করতেছেন। আপনার কাছে কোনো ফোন নেই না? না ভাই, আমার কাছে কোনো। সুপ্রিয় দর্শক, আসলে আলো আপু সুন্দর একটা কথা বলছে, কারণ ওনার আর্থিক অবস্থা খুব একটু দুর্বল, এই জন্য ওনার কাছে কোনো ফোন নাম্বার নেই। আপনারা যদি আলো আপুকে পছন্দ করেন এবং ওনার সঙ্গে যদি কথা বলতে চান, তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, মানে আমাদের, এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা অবশ্যই আলোকের একটা স্ক্রিনশট মেরে দেবেন, পাঠিয়ে দেবেন। আমার প্রতিনিধিরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করবো। আচ্ছা আপু, আর শ্বশুর শাশুড়ি কিভাবে রেসপেক্ট করবেন? শ্বশুর শাশুড়ি কিভাবে একসেপ্ট করবো? যেহেতু আমার মা, আমি বুঝতেছি আমার মা কেমন, তো আমার মার জায়গাটাই তারা রাখার চেষ্টা করবো। আর আমার বাবা